সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমান সময়ের প্রাসঙ্গিকতাকে সামনে রেখে ইসলামী শাসন ব্যবস্থায় কতটা ন্যায়পরায়ণতা, কতটা মানুষের অধিকার এর খেয়াল রাখা হয়েছে সে বিষয়টাতে আলোচনা চলছিল। কিন্তু আজকে বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরামের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে যেন খতিবগণ মসজিদে ইসলামী রাষ্ট্রে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সম্পর্কে বিশেষভাবে গুরুত্ব সহকারে আলোচনা করেন। এটাও এই প্রাসঙ্গিকতারই অন্তর্ভুক্ত। তো ইসলামের ন্যায়পরায়ণতা, ইসলামী শাসকদের ন্যায়পরায়ণতার বিভিন্ন ঘটনা আমি শোনাবো ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু উলামায়ে কেরামের পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে ইসলাম ধর্মে সংখ্যালঘুদের অধিকার সম্পর্কে আলোচনার জন্য বিশেষভাবে আহ্বান করা হয়েছে, তাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটি সরকার ক্ষমতাচ্যুত হলো গণ আন্দোলনে। প্রায় দীর্ঘ 16 বৎসর এই সরকারটি আমাদের দেশ শাসন করেছে। ওই সরকারকে কেউ ভালোবাসেন, কেউ ওই সরকারকে ঘৃণাও করেন। ঠিক কি ঠিক না? কারো অনুভূতিতে আমি আঘাত দিব না, কিন্তু এই কথা তো অবশ্যই বলবো যে 16 বৎসর দীর্ঘ একটা সময় শাসন করার পর জনগণ কেন ক্ষেপে গেল? জনগণ তো তাদের পক্ষে যাওয়ার দরকার ছিল যে এই 16 বৎসরে তারা কত উন্নয়ন করেছেন, কত কাজ করেছেন, এই জাতিকে এগিয়ে নেওয়ার জন্য তারা তাদের দাবি অনুযায়ী কত চেষ্টা প্রচেষ্টা করেছেন, কত ভূমিকা রেখেছেন। কিন্তু এরপরেও জনগণ চরম ক্ষেপল। কতটা ক্ষেপেছে সেটা আপনারা জানেন, সেটা ব্যাখ্যা আমি করতে যাব না। যাই হোক, সরকারের পতন হলো এবং দেশে সরকারবিহীন অবস্থায় গত সোমবার যখন থেকে সরকারের পতন হলো তখন থেকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এই 2-3টা দিন এই দেশটা সরকারবিহীন অবস্থায় ছিল। পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, তারা পালিয়েছে। ঠিক কি ঠিক না? র্যাব নিষ্ক্রিয়, সেনাবাহিনীও অনেকটা নিষ্ক্রিয় ছিল। আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। কোনো থানায় কোনো পুলিশ ছিল না, কোনো নিরাপত্তা দেওয়ার লোক ছিল না। এত বড় 17-18 কোটি মানুষের একটা রাষ্ট্রের কোনো থানায় একজন পুলিশ ছিল না, কোনো রাস্তার মোড়ে একজন ট্রাফিক এখন পর্যন্ত নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ছাত্রদের উপর রহমত নাজিল করেন। আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা 18 থেকে 20 বছর 25 বছরের ছেলে আর মেয়েরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে ওরা দেশকে ভালোবাসে। আমরা যারা বয়স্করা যে সুশাসন দিতে পারি নাই, তারা এই 2-3 দিনে দেখাইয়া দিছে তারা দেশকে মহাব্বত করে, ভালোবাসে। দেশের যে কোনো ক্রান্তিকালে তারা এগিয়ে আসবে, তারা প্রয়োজনে রক্ত দিয়েছে, আরও দিবে, এটা তারা দেখাইছে, প্রমাণ করেছে। যাই হোক, এই সুযোগটাকে কাজে লাগিয়ে, এই অস্থিতিশীলতার সুযোগটাকে কাজে লাগিয়ে একটি পক্ষ তারা সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির, উপাসনালয়ে আক্রমণ করেছে। আপনারা জানেন এটা খুব সামান্য। বিশ্বাস করেন, এই যে একটা সরকার বিরোধী আন্দোলন, এটার সাথে সংখ্যালঘুর কোনো বিষয় কি আসে? জোরে বলেন। এই দেশের মানুষ কি সংখ্যালঘুর বিরুদ্ধে কোনো আন্দোলন করেছে? সংখ্যালঘুর বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ আছে? না।
তো সংখ্যালঘুর হিন্দু সম্প্রদায় হোক, খ্রিস্টান বা অন্য সম্প্রদায়, তাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই। তো তাদেরকে মাঝে কারা টেনে আনলো? কেন টেনে আনলো? তাদের এই প্রসঙ্গটা এখানে কেন আসলো? কেন তাদের ঘর বাড়িতে আগুন দেওয়া হলো? যদিও খুব সামান্য এই ঘটনা, খুব বেশি না, কিন্তু এই বিষয়টা সামনে আসার সাথে সাথেই দেশব্যাপী সর্বপ্রথম এগিয়ে আসছেন উলামায়ে কেরাম। তারা ঘোষণা করেছেন প্রত্যেক মসজিদ থেকে আর সেই মসজিদের আশেপাশের এলাকার মন্দির এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘর, তাদের উপাসনালয়, তাদের জানমাল সব কিছুর নিরাপত্তার ব্যবস্থা করা হোক। প্রয়োজনে মসজিদের মাইকে ঘোষণা করে মসজিদের মুসল্লিরা মন্দির পাহারা দিবে, মাদ্রাসার তালেবে ইলম মন্দির পাহারা দিবে। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, টুপি দাড়িওয়ালারা, মাদ্রাসার তালেবে ইলমরা রাত জেগে মন্দিরের গেটে পাহারাদারি করছে। এবং যখন নামাজের সময় হয়েছে, ওরা মন্দিরের গেটে রাস্তার মধ্যে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করছে। এত বিশাল ইতিবাচক দিকটাকে যেইভাবে ফলাও করে বিশ্বব্যাপী প্রচার করার দরকার ছিল, আমাদের গোলাম মিডিয়া গোলামি করতে করতে এরকম গোলাম হয়ে গেছে, এটাকে সেইভাবে প্রচার করে নাই। ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমরা পরিষ্কার বলতে চাই, এই দেশে মুসলমান যেমন নিরাপদ, এই দেশের সংখ্যালঘু হিন্দু হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক, তারাও সম্পূর্ণ আমাদের মতো নিরাপদ। ঠিক কিনা? তাদের জান মাল ইজ্জত আবরু আমাদের মতো সংরক্ষিত, কেউ তাদের উপর আক্রমণ করতে পারবে না। এটা ইসলামের শিক্ষা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা মুআহিদান, যে ব্যক্তি কোনো অমুসলিম সংখ্যালঘুকে হত্যা করল, তার জানের উপর আঘাত করল, সে জান্নাতের সুবাসও পাবে না। আর জান্নাতের সুবাস আর সুগন্ধি 40 মাইল দূর থেকেও পাওয়া যাবে, 40 দিনের দূরত্ব থেকেও পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য পৃথিবীর কোনো রাষ্ট্রে সংখ্যালঘু এতটা নিরাপদ না, মুসলিম রাষ্ট্রে সংখ্যালঘু যতটা কি, জোরে বলেন। আমাদের মুসলমান ভাইরা আমাদের পার্শ্ববর্তী দেশের সংখ্যালঘু হিসেবে আছে না নাই? তারা কি আমাদের মুসলিম ভাইদেরকে নিরাপত্তা দিতে পেরেছে? জোরে বলেন। পারে নাই। তারা কোনো নজির স্থাপন করতে পেরেছে যে মসজিদ সেই দেশে হিন্দুরা পাহারা দিয়েছে? জোরে বলেন না। তারা মুসলমানদেরকে গণপিটুনি দিয়ে মুসলমানদের মুখে জয় শ্রীরামের স্লোগান বের করতে বাধ্য করছে। সেগুলো ফেসবুকে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে হেসে হেসে, আর সরকার কোনো বিচার করে নাই। বরং সরকারিভাবে বুলডোজার দিয়ে এলাকাকে এলাকা, মুসলমানদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বরং রাষ্ট্রীয়ভাবে যারা শত বছর হাজার বছর যাবৎ যাদের পূর্বপুরুষরা হিন্দুস্তানের নাগরিক, তাদেরকে নাগরিকত্ব হারা করে, তাদের নাগরিকত্বের অধিকার কেড়ে নিয়ে তাদেরকে দেশ ছাড়া করার রাষ্ট্রীয় ষড়যন্ত্র পায়তারা করা হচ্ছে। আমাদের এখানে এসব কিছু আছে? জোরে বলেন। বরং গত 15টা বছর সরকার সংখ্যালঘুদেরকে এত বেশি অধিকার দিয়েছে যেটা আমাদের দিলে লাগছে। ওরা যেন এই দেশের 1 নম্বর নাগরিক, আর মুসলমানরা যেন এই দেশের 3য় শ্রেণীর নাগরিক। তারপরও আমরা চুপ ছিলাম, থাক তোমরা ভালো থাকো। ঠিক কি ঠিক না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সংখ্যালঘুর উপর নির্যাতন করে তাদের বাড়িঘরে আক্রমণ করা বাংলাদেশের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ঠিক কি ঠিক না? এটা দিয়ে ফায়দা লুটে একটা শ্রেণী, এটা দিয়ে একটা শ্রেণী কি করে? রাজনীতি করে, ফায়দা লুটে। কিছু হইলে সংখ্যালঘুর উপর, কেন সংখ্যালঘু কি দোষ তারা করেছে, এখন সংখ্যালঘুর উপর কেন আক্রমণ হবে? এই প্রসঙ্গটাই তো আসার বিষয় ছিল না। কথা কি বুঝে আসছে? জোরে বলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সংখ্যালঘুর উপর আক্রমণ করলো, তাদের জানমালের ক্ষতি করলো, আমি ওই সংখ্যালঘুর পক্ষ হয়ে কিয়ামতে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংখ্যালঘু আমাদের দেশে সম্পূর্ণ নিরাপদ, আলহামদুলিল্লাহ বলেন। আমরা এই মিম্বর থেকেও ঘোষণা করছি, এই আশেপাশে যদি কোনো সংখ্যালঘু থেকে থাকে আর তারা যদি জানমালের নিরাপত্তার কোনো সংকট অনুভব করে থাকে, আমরা মসজিদ থেকে ঘোষণা করে ইমাম সাহেবের নেতৃত্বে মুসল্লিরা তাদের মন্দির, তাদের উপাসনালয়, তাদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিব, তাদের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার জন্য বহু চক্রান্ত আছে। এর মধ্যে একটা চক্রান্ত হইল সংখ্যালঘুর আক্রমণ। ঠিক কি ঠিক না? এখন একটা সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, নতুন করে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, পরবর্তীতে নির্বাচন হবে ইনশাআল্লাহ। দেশটা একটু সুন্দরভাবে সুশৃঙ্খল অবস্থায় ফিরে আসার পর আবার দেশের সংবিধান অনুযায়ী নিয়ম মতো দেশ এগিয়ে চলবে। কিন্তু এই দেশটাকে অস্থিতিশীল করে সারা বিশ্বের সামনে উপস্থাপন করা, এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, এটাকে প্রকাশ করা, এই দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসাবে, জঙ্গি রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের সামনে তুলে ধরলে একটা শ্রেণী আছে যারা কিছু ফায়দা পায়, তারা সেই ফায়দাটা হাসিল করার জন্য এই চক্রান্তটা করে। ঠিক কি ঠিক না? এই দেশে হিন্দু থাকবে, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ক্ষুদ্র নিজাতি নিগোষ্ঠীরাও থাকবে, খ্রিস্টান সহ যারা আছে সবাই থাকবে, মুসলমানরাও থাকবে। একসাথে বসবাস করা এটা ইসলামের নীতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনার সব মানুষ রাসূলুল্লাহ পৌঁছার আগে মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আগে দুইজন সাহাবীকে দাওয়াতি কাজ করার জন্য পাঠিয়েছেন। হযরত মুসাব ইবনে উমাইর, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুমা। এই দুইজন সাহাবী বিশ্বনবী হিজরত করে মদিনায় যাওয়ার আগে এত দাওয়াতি কাজ করেছেন, মদিনার স্থানীয় সমস্ত মুশরিকরা মুসলমান হয়ে যায়। ঘরে ঘরে মদিনায় ইসলামের দাওয়াত পৌঁছে যায়। মদিনার লোকগুলো রাসূলুল্লাহর আগমনের অপেক্ষায় একেবারে অধৈর্য হয়ে যাচ্ছে, কেন রাসূলুল্লাহ আসছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত হাজার হাজার মুহাজির সহ মদিনায় যখন হিজরত করে গেলেন, অটোমেটিক বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মদিনার প্রেসিডেন্ট আর নেতা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মদিনার নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তিনি পা রাখলেন, সাথে সাথে মদিনার প্রেসিডেন্ট হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব মদিনায় পৌঁছে দেখলেন, মদিনায় যারা মুসলমান হয়েছে শিরিক ছেড়ে দিয়ে, যারা ধর্ম ছেড়ে মুসলমান হয়েছে, তারা ছাড়াও ইহুদি গোষ্ঠী রয়েছে। ইহুদিদের 3টা গোত্র মদিনায় ছিল। একটা গোত্রের নাম খজরাজ, আরেকটা গোত্রের নাম ঔস, আরেকটা গোত্রের নাম বনু কাইনুকা। এই 3টা ইহুদি গোত্র মদিনায় ছিল। এরা সংখ্যালঘু কিন্তু অতি দুষ্ট। এদের ইতিহাস আমি আপনাদেরকে আগেও শুনিয়েছিলাম। সংখ্যালঘু কিন্তু অতি দুষ্ট, সুদের কারবার করত। পুরা মদিনার স্থানীয় লোকগুলো সুদের কারবার করে সুদ দিয়ে ঋণে আষ্টে পৃষ্ঠে জড়িত করে রেখেছিল। যেমন আজকের এই পৃথিবীতে ইহুদিরা সংখ্যালঘু, সবচেয়ে সংখ্যায় তারা কম, তারা 1 কোটি না, কিন্তু গোটা বিশ্বকে সুদি জালে আক্রান্ত করে রেখেছে। ঠিক কি ঠিক না? ঠিক এই অবস্থা ছিল আগের মদিনার ইহুদিদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তি করলেন, সংখ্যালঘু সহ ইহুদিরা সহ মুসলমানরা সহ একই রাষ্ট্রে সহ অবস্থান করতে যতগুলো শান্তি চুক্তির পয়েন্ট দরকার, সব পয়েন্টগুলোকে এনে
সবার সর্বসম্মতিক্রমে সহ অবস্থানের উপর কিছু চুক্তি আল্লাহ রসুল করলেন, যেই চুক্তির ভিত্তিতে মদিনার সংবিধান রচিত হয়। এই জন্য এটাকে মদিনা সনদ বলে। ইতিহাসে সেটাকে কি বলে? জোরে বলে, মদিনা সনদ। এটা আমাদের জন্য বিশাল একটা অনুসরণীয় বিষয়। পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্র মদিনা সনদের অনুকরণ করে যে কোনো অমুসলিমদের সাথে সহ অবস্থান করতে পারে, পারে কি পারে না? আমরা বিশ্বাস করি যে সহ অবস্থান সম্ভব। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এটা বিশ্বাস করে না। ওরা বলে যে এটা হিন্দু রাষ্ট্র, মুসলমান যারা তারা সবাই চলে যাও, এটা আরব থেকে আসছে। এরা ভারতের 35 থেকে 40 কোটি মুসলমানকে বের করে দিবে। তো মুসলমান যাবে কোথায় বলেন? ওদের নাগরিকত্ব কেড়ে নিয়ে ওদেরকে বের করে দিবে। ওরা রাষ্ট্রীয়ভাবে মোদি সহ, RSS, বিশ্ব হিন্দু পরিষদ সহ সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে এই দেশে মুসলমান রাখবে না। কি বলেন? আমরা কি এরকম? জোরে বলেন, আমরা কি এরকম কখনো সিদ্ধান্ত নিয়েছি? এরকম কোনো কথা মুখ থেকে কখনো বের করেছি? যখনই হিন্দু সম্প্রদায় কখনো আক্রান্ত হয়েছে, সবার আগে মসজিদের মিম্বর থেকে আমরা গর্জে উঠেছি এবং গর্জে উঠব ইনশাআল্লাহ। অতএব আমাদের নামে আমরা অসহিষ্ণু, আমরা বিধর্মীদের পছন্দ করি না, সহ অবস্থানে বিশ্বাসী না, আক্রমণ করছি, জ্বালাও পোড়াও করছি, এই সমস্ত প্রচার সম্পূর্ণ অপপ্রচার। ঠিক না? আমরা এর প্রতিবাদ করি। বরং আমরা যে পাহারা দিয়েছি, আমাদের তালেবে ইলমরা সেখানে রাত জেগে জেগে পাহারা দিছে, এগুলোকে সারা বিশ্বে প্রচার করে এই দেশের মানুষের সহিষ্ণুতা, পরধর্ম সহিষ্ণুতা, এই দেশের মানুষের শত শত ধর্মের লোক আছে এখানে, সবাই মিলে আমরা একসাথে বসবাস করতে আমরা বিশ্বাসী, সহ অবস্থানে, এই কথা, এই ইতিবাচক মেসেজটা সারা বিশ্বে পৌঁছায় দেওয়া দরকার। ঠিক কি ঠিক না? যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রটা আগে থেকেই একটু আমাদেরকে বেশি হিংসা করে, ওরা নিজেরা অসহিষ্ণু, ওরা নিজেরা ধর্মান্ধ, ওরা নিজেরা জঙ্গিবাদ, ওরা আমাদেরকে জঙ্গিবাদ বানানোর জন্য এই যে আমাদের একটা সরকার পতনের সময় আন্দোলন হয়েছে, বিভিন্ন মারপিট হয়েছে, এগুলোকে উল্টা পাল্টা প্রচার করে হিন্দুদের উপর আক্রমণ দেখাইছে। আমাদের দেশে মাশরাফি বিন মুর্তজা MP ছিলেন এক এলাকার। আপনারা জানেন যে সরকারের পতন হয়, অনেক সময় সরকারের পক্ষের লোকেরা আক্রমণের শিকার হয়। ঠিক কি ঠিক না? যেহেতু একটা প্রতিযোগিতা, ওরাও আক্রমণ করেছে ক্ষমতায় থাকতে। এই সমস্ত কারণে এখন মাশরাফি বিন মুর্তজার বাড়িঘরে ভাঙচুর হয়েছে, সেটাকে ইন্ডিয়ায় প্রচার করা হলো যে একজন হিন্দু খেলোয়াড় আছে, তার বাড়িতে নাকি ভাঙচুর হয়েছে। হ্যাঁ, কি নাম তার? লিটন কুমার দাস। বাড়ি ভাঙচুর হয়েছে মাশরাফি বিন মুর্তজা, এটাকে প্রচার করছে ইন্ডিয়াতে। কার বাড়ি ভাঙচুর হয়েছে? এইভাবে হাজারো আক্রমণ, মানুষ বিক্ষুব্ধ জনতা অনেক কিছুতে ভাঙচুর করছে, আগুন দিছে, সেটাকে ওখানে বর্ডারের ওই পাড়ে প্রচার করা হয়েছে, এই যে হিন্দু ধর্মের লোকদের বাড়িতে আগুন দিছে। কি বলেন? এরকম কিছু হয়েছে? হ্যাঁ, অবশ্যই আমরা সমস্ত আক্রমণের বিপক্ষে কথা বলি। ভাই, কারো জানমাল ক্ষতি করা যাবে না। কেউ যদি অন্যায় করে থাকে, আমাদের যারা ক্ষমতা গ্রহণ করেছে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, ওয়াদা করেছেন, সমস্ত অন্যায় অবিচারের সাংবিধানিকভাবে রাষ্ট্রীয় অবকাঠামো অনুযায়ী বিচার ব্যবস্থায় বিচার হবে। ঠিক কি ঠিক না? তা আমাদের তো আশ্বস্ত হওয়া দরকার। আমরা কারো উপর আক্রমণ করবো না, ইনশাল্লাহ বলেন। কারো জানমালের ক্ষতি করব না। হ্যাঁ, কেউ যদি অন্যায় করে থাকে, চাঁদাবাজি করছে, আরেকজনের সম্পদ লুট করছে, দা হাতে কোপাইছে রাস্তায়, ছিল কি ছিল না? কথা কয় না? বেসামরিক লোক, সাধারণ লোক, হাতে দাও, হাতে বড় বড় ছুরি, 2 হাতে পিস্তল, হাতে শর্ট গান, এরকম লইয়া বের হয়েছে, এরকমের ফুটেজ আছে না নাই? আপনি যদি জেনে থাকেন, স্বাভাবিক অবস্থা হওয়ার পরে সেই ফুটেজ আপনি থানায় জমা দেন, কোর্টে জমা দেন, বিচার হবে। আইন আমরা নিজের হাতে তুলে নিব না, ইনশাল্লাহ বলেন। আর যারা নিচে, এটা আমরা সমর্থন করি না। কিন্তু এটাকে রংচং লাগাইয়া হিন্দু ধর্মের উপর আক্রমণ হয়েছে, এই রকমের প্রচার প্রচারণা ফেসবুকে
এই সীমান্তের ওই পারে এত বেশি হয়েছে যে এই অপপ্রচারের বিষয়টা বিশ্ব মিডিয়াতে আসছে, যে বাংলাদেশকে নিয়ে ব্যাপক অপপ্রচার করছে ভারত। আমরা মিম্বর থেকে প্রতিবাদ জানাচ্ছি। আপনারা আমাদের সাথে একমত তো? জোরে বলেন একমত তো? আমরা সমস্ত অপপ্রচারকারীর অপপ্রচারকে ধূলিসাৎ করে দিব। আমরা দেখায় দিব আমরা সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করি, এবং অধিকার প্রতিষ্ঠা শুধু করি যে তা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত বিধান, শরীয়তের বিধান হিসাবে পালন করি। ঠিক কি? আমি আপনাদেরকে সংখ্যালঘুর অধিকার সম্পর্কে সাহাবীদের এক দুইটা ঘটনা শোনাবো, সময় নেই। ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার কতটা প্রতিষ্ঠিত আপনারা জানেন ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালটা হারায়া গেল, কোন বর্ণনায় আছে লৌহ বর্মটা হারায়া গেল। যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ তরবারি দ্বারা আঘাত করলে যোদ্ধারা সে আঘাত ফেরানোর জন্য তাদের হাতে একটা কি থাকে? দাঙ্গা পুলিশের হাতে ঢাল। দেখছেন আপনারা? দাঙ্গা পুলিশের হাতে একটা কি থাকে? ঢাল থাকে। খেয়াল করছেন? অপর দিক থেকে ইট পাটকেল মারলে এরা কি করে? ঠেকায়। ঠিক আগের যোদ্ধাদের হাতেও ঢাল থাকতো, তীর তরবারির আঘাত তারা এটা দিয়ে ঠেকাইত। আলী রাদিয়াল্লাহু তাআলার ঢাল চুরি হয়ে গেছে। কোনো বর্ণনায় আছে লৌহ বর্ম, লোহার পোশাকটা চুরি হয়ে গেছে। হযরত আলী খলিফাতুল মুসলিমিন, মুসলিম বিশ্বের বাদশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজার দিয়া হেঁটে যান। তাকায় দেখলেন হযরত আলীর ঢালটা এক ইহুদি বিক্রি করার জন্য বাজারে বসে আছে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খপ করে ইহুদিকে ধরলেন আর বললেন, এই ডালটা তো আমার, তুমি কোথায় পেলা? ইহুদি বলছে, আমার ডাল আমার হাতে আছে। আপনার হাতে তো নাই, আমার দখলে আছে, এটাই প্রমাণ, এটা আমার। আপনি দাবি করছেন এটা আপনার, তো আপনার দাবির সপক্ষে দলিল আনেন, চলেন আমরা আদালতে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালীন কাজীউল কুযাত ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন কাজী শুরাইহ রাহমাতুল্লাহ আলাইহি। কাজী শুরাইহের কাছে মামলা গেল। বাদী হযরত আলী, বিবাদী হলেন একজন সংখ্যালঘু ইহুদি। হযরত আলী দাবি করলেন, এই ডালের মালিক আমি, আমার ডাল আমার চাই। কাজী শুরাইহের আদালতে মামলা দায়েরের পর হযরত আলী আসলেন। বাদী বিবাদীর উপস্থিতিতে হযরত আলীর কাছে বিচারের নিয়ম অনুযায়ী সাক্ষী তলব করা হলো, যে আপনি সাক্ষী পেশ করুন, এটা যে আপনার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাক্ষী পেশ করলেন। একজন হলো হযরত আলীর গোলাম, আরেকজন হলেন হযরত আলীর পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। কয়জন সাক্ষী? কাজী শুরাইহ বললেন, আপনার গোলাম আপনার পক্ষে সাক্ষী দিতে পারে, কিন্তু আপনার সন্তান আপনার পক্ষে কি দিতে পারে না। আপনার সন্তানের সাক্ষী আমরা গ্রহণ করব না। অর্থাৎ সন্তান বাবার পক্ষে কোনো সাক্ষী আদালতে দিলে হযরত কাজী শুরাইহের মত অনুযায়ী সেটা গ্রহণযোগ্য না, হযরত আলীর মত অনুযায়ী আবার সেটা গ্রহণযোগ্য। কাজী শুরাইহ রাহমাতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়ের করা মামলা খারিজ করে দিলেন, যেহেতু সাক্ষী তার কাছে গ্রহণযোগ্য হয় নাই। ইহুদির লৌহ বর্মণী আদালত থেকে বের হয়, হযরত আলীও বের হয়ে যান। বিচার ইহুদির পক্ষে গেল, আলীর পক্ষে গেল না। অথচ আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, রাষ্ট্রপতি। ইহুদি আদালত থেকে বের হয় আর চিন্তা করে এটা কেমন বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা এতটা নিরপেক্ষ, এতটা বৈষম্যহীন। এখানে একজন ইহুদি সংখ্যালঘুর পক্ষে রায় দেওয়া হলো, আমিরুল মুমিনিন বাদশাহের বিপক্ষে রায় দেওয়া হলো। আশ্চর্য হয়ে গেল, এটাও সম্ভব। ইহুদি হযরত আলীর পায়ে জড়িয়ে ধরে
আর বলে আমিরুল মুমিনিন আমাকে মাফ করবেন, আমি বিচার পেয়ে গেছি, এই লৌহবর্ণ আপনার, এটা আমি চুরি করেছি, এটা আপনি নিয়ে যান আর আমাকে মাফ করে দেন। আর শুনে রাখুন যে ইসলাম ধর্মের বিচার ব্যবস্থাপনা এত নয় পরায়ণতা সম্বলিত, আর দেরি নাই, আমি সেই ইসলামের ন্যায় বিচারের পক্ষে এই ফয়সালার কারণে আপনার হাতে হাত রেখে ইসলামের কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। আল্লাহ, ইতিহাসের সোনার অক্ষরে এই ঘটনা লেখা আছে, ওই ইহুদি মুসলমান হয়ে যায়। আমরা তো সেই ধর্মের অনুসারী, আলহামদুলিল্লাহ। পৃথিবীর ইতিহাসে কোনো ধর্ম, কোনো তন্ত্র, কোনো মতবাদে এইরকম ন্যায় বিচারের কোনো প্রকারের ইতিহাস নাই, আলহামদুলিল্লাহ বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন শাসক উমাইয়া ইবনে সাআদ, কি নাম? উমাইয়া ইবনে সাআদ, একজন সংখ্যালঘুকে একটা কটূক্তি করে বাক্য বলেছে, আখজাকাল্লাহ। একজন সংখ্যালঘুকে বলছে আল্লাহ তোকে অপদস্থ করেন, এই বাক্যটা বলছে। কাকে? তিনি শাসক, তিনি এক এলাকার গভর্নর হয়ে একজন সংখ্যালঘু সাধারণ নাগরিককে শুধু এই কথাটা বলছেন, আখজাকাল্লাহ, রাগ করে বলেছেন যে আল্লাহ তোরে অপদস্থ করুন। এই ছোট্ট বাক্যটা তার আত্মমর্যাদায় লেগে গেল। তিনি এর বিচার হযরত ওমরের কাছে দায়ের করলেন। কার কাছে? জোরে বলেন। এই একটা বাক্য বলার কারণে একজন সংখ্যালঘুকে তিনি তার পদ থেকে পদচ্যুত হলেন। তিনি গভর্নরি থেকে ইস্তেফা দিয়া তিনি গভর্নরি ছেড়ে দিলেন। সংখ্যালঘুর ইজ্জতের এত দাম মুসলমানের কাছে। কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন সংখ্যালঘুর এই বিষয়গুলো, অধিকারগুলো আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করেন। আমরা যেন তাদের জান মালের হেফাজতে এগিয়ে আসি, তাদের উপর কোনোভাবে আক্রমণ না করি। বুঝে আসছে? তবে এখানে একটা ছোট্ট কথা বলে আমি কথা শেষ করব। এই যে একটা মারামারি হানাহানির পরিবেশ গেল, এতে যারা আগের সরকারের সমর্থক ছিল তারা আক্রান্ত হয়েছে অনেক ক্ষেত্রে, তাই না? তারা আক্রান্ত, মানুষের ক্ষোভ ছিল। অনেকে আগের 15 বছরে মজলুম ছিল, বাড়ি ঘরে থাকতে পারে না, এরকম লোক আছে না? একজনের নামে 50টা মামলা আছে না? এরকম তোরা বাড়ি ঘরে থাকতে, ওদের অনেক ক্ষোভ, ওদের এই ক্ষোভের বহিঃ প্রকাশ ঘটেছে, ওরা আক্রমণ করেছে। এই আক্রমণটা কার উপর করেছে? জোরে বলেন। আগের ক্ষমতাসীনদের পক্ষের লোকদের উপরে হয়েছে। কি হয়েছে না? হ্যাঁ, বিভিন্ন এমপির বাড়িতে হামলা হয়েছে, মন্ত্রীর গাড়ি পোড়াইয়া দিচ্ছে। আমরা এগুলোকে সমর্থন করি না। এখন ওই সরকারের সমর্থক কোনো লোক যদি হিন্দু থাকে, তাহলে ওই হিন্দু ব্যক্তি বা ওই অমুসলিম ব্যক্তির উপর আক্রমণ হয়েছে সংখ্যালঘু হওয়ার কারণে না, ওই জালেম শাসকের সমর্থক হওয়ার কারণে। কথা কি বুঝে আসছে? মনে রাখতে হবে, আমাদের জবাব হলো এটা। আমাদের দেশে এই পরিস্থিতিতে সংখ্যালঘুর উপর আক্রমণের কোনো প্রাসঙ্গিকতা নাই। যদি কোনো কারণে কোনো সংখ্যালঘুর উপর আক্রমণ হয়ে থাকে, তাহলে সে সংখ্যালঘু হওয়ার কারণে আক্রান্ত হয়েছে তা নয়, বরং ইতিপূর্বের যে স্বৈর শাসক ছিল, ওই স্বৈর শাসকের পক্ষ অবলম্বন করে সেও জুলুম করছে। ওই জালেম হওয়ার কারণে বিক্ষোভে ফেটে পড়ে জনগণ তার উপর আক্রমণ করে। কথা কি বুঝে আসছে? না হলে সংখ্যালঘুর উপর আক্রমণ করার কোনো প্রাসঙ্গিকতা এই আন্দোলন এবং আন্দোলনকে ঘিরে কখনো তৈরি হয় নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কিন্তু আমাদের সংখ্যালঘু অনেক ভাই আছে যারা উট পাখির মতো। উট পাখি বুঝেন? হ্যাঁ, উট পাখি বুঝেন? দেখছেন কখনো উট পাখি? চিড়িয়াখানায় গেছেন, উট পাখি দেখছেন? উট আবার কি পাখি, ডানাও আছে, খেয়াল করছেন? কিন্তু সে উঠতে পারে না। উট পাখির ব্যাপারে একটা কিচ্ছা আছে। উট পাখিকে কেউ বলে, এই বেটা তুই তো পাখি, উড়। কথা কয় না, একটু উড়োস না, তুই তো পাখি। কয় না, আমি উঠ, আমি উঠতে পারবো না, আমি কি?
ঠিক আছে, উঠ যেহেতু বোঝা নেই, উঠে কি টানে, কথা কয় না, কয় না আমি বোঝা টানতে পারবো না, আমি তো পাখি, আমি তো কি মানে সুবিধাবাদী, কথা কি বুঝে আসছে? এখন ও আক্রান্ত হয়েছে স্বৈর শাসকের সমর্থক হইয়া জুলুম করার কারণে, কিন্তু সে উট পাখির মতো এখন সংখ্যালঘু হয়ে গেছে, আছে না নাই? আমরা এই সমস্ত সুবিধাবাদী লোকদেরকে ছাড় দিব না। বিচার ব্যবস্থা আসতেছে, বিচারের আওতায় তাদেরকেও আনা হবে ইনশাআল্লাহ। তবে পরিষ্কার কথা, সংখ্যালঘুর উপর সংখ্যালঘু হিসেবে কোনো আক্রমণ হবে না, কখনো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি।